বৃদ্ধকে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই। দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ, দেওয়া হতো খুনের হুমকি, এমনটাই দাবি পরিবারের। হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে চাকু দিয়ে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই। পুলিশের জেরাতে খুনের কথা স্বীকার অভিযুক্তর। খুনের প্রকৃত কারণ কি, আরো কেউ জড়িত রয়েছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টায় পুলিশ। অন্যদিকে জসীমউদ্দিনের স্ত্রী সাহানা এখনো মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসীমউদ্দিন এবং তার স্ত্রী সাহানা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। মৃত্যু হয় জসীমউদ্দিনের। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক। চাঁচলের শিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজাম্মেল। পরিবার সূত্রে জানা গিয়েছে, জসীমউদ্দিনের 3টি বিয়ে ছিল। প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল। বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল। তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝাগুনি করে তার শরীর খারাপ করেছে। এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে। দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল। তারপর এই ঘটনা। যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে আরো কোনো রহস্য, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আগে কি মানে আমি বোনের কাছ থেকে শুনেছিলাম, জানলাম ফুসলাপানে, মানে ওর কাছ থেকে আমি কথাবার্তা নিয়েছিলাম। মানে এর আগেও কিনা আমার বোনের সঙ্গে অনেক রকমের মানে ঘটনা হয়েছে। একবার আমার বোনকে গলা চিপে মারতে গেছিলো, তো গ্রামের লোকজন মিলে গেছিলাম, আবার ওখানে বিচার সালিশ করেছিলাম, সব কিছু করেছিলাম, মীমাংসা করে কিছু জমি জায়গা করেছিলাম আমার বোনের নামে। করার পথে মোটামুটি 1 বছর পর তারপরে এই ঘটনাটা ধরতে এই কদিন হলে তো করেছে, জানলা তো করেছে কিনা। তো আমার বোনের কাছ থেকে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাবা তো মারা গেছে, তো কে মারতে পারে। ওকে আমি ফুসলাপানে জিজ্ঞাসা করলাম, তো ও বললো যে না, আমাকে তো সন্দেহ লাগছে তো ওরই মতো, তো দেখি বলে তো ভাগনাকে মানে জিজ্ঞাসা করে, মানে যখন এখানে মার্ডার হয়েছে না তখন আমার বোন এখানেই ছিল, জানলা। তো আমার বোন বাড়িতে ফোন করে, বাড়িতেই ছিল, হ্যাঁ বাড়িতে ছিল, আমার দাদার বাড়িতে। তো মানে আমার বদির কিনা অপারেশন হয়েছে কিনা, ওকে নিয়ে কাটিয়ারে গেছিল, তো সেই দিন ছুটি নিয়ে এসেছিল। শুক্রবার রাত্রে এসেছিল তোমার বোন? হ্যাঁ, কাটিয়ার থেকে আসলো, আর মোটামুটি 10টা 11টার দিকে এটা ঘটনা হয়েছিল। তোমার বোন কখন ফিরে এসেছিল? 8টার দিকে এসেছিল। মানে আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, তো কালকে আসলাম। অত্যাচার হতো, ওর বক্তব্য হলো যে, আমার জামাইদার বক্তব্য হলো যে মানে আমার বাবা আর আমার বৌদি মানে ওকে খাইয়েছে, মানে ওর একটু মনে ভরম আছে যে বলে আমি জড়ি খাইয়েছে, গাছ খাইয়েছে, আমার বলে ওষুধ ভালো হয় না, মানে এরকম মানে মোটামুটি 5 বছর ধরে চলছে। গালিগালা দিচ্ছিল আমার বাবাকে, আর সবাইকে গালিগালা দিচ্ছিল, মানে যাতা ভাষায় বলছিল যে আমি তোর বাবাকে মারবো, একদিন মারবই। আমার বোনকে বলছিল, হুমকিটা প্রায় দিত, হুমকি। তো তোমার বোন বিষয়গুলো জানাচ্ছিল তোমাকে? আমাকে জানাচ্ছিল, তো আমি বলছিলাম যে একটা ডায়েরি করে দেবো থানায়, না হলে। তো আমার বোন বলছে যে এখন তো মানে ডায়েরি করবি, তো আমাকে তো ওই ঘরের ভাত খেতে হবে। দেখি কিছু মানে ওই শুনে যে মানে ঠিক হয়ে যায়, আবার বলে চলে যে ঠিক হয়ে যায়, যে ঠিক চলে তো খুব ভালো হবে, নাহলে ডায়েরি দিলে তো আবার যে মনে আলাদা কিছু হয়ে যায়। ওটার জন্য আমি ভয় আর দিলাম না, যে বোর মানা করলে তো দিলাম না। মানে যখন খুন হয় কিনা তখন এখান থেকেই মানে ওখানে ফোন করেছিলাম আমার ভাগনাকে, আর নম্বর আছে ভাগনা, মানে আমি তো করিনি, আমার বৌদিরা ছিল, আরও কেউ ছিল, ওরা ফোন করেছিল এই রে তোর বাবা কি বাড়িতে আছে। তো ও বলছে যে নাই, আমার বাবা মোটামুটি 1-2 ঘন্টা ধরে নাই এখানে বাড়িতে। এই মানে সন্দেহ হয়ে গেলে তাহলে ওরই কাজ হতে পারে, কিন্তু এই আগেও মানে ও হুমকি দিচ্ছিল। এটার ভক্তির জন্য মানে করা হয়েছে। ওর সন্দেহ হলো কি মানে যে আমার বাবা আর মা আর মানে বৌদি মানে সবাই মিলে ওকে জড়ি খাওয়াইছে, ওর অসুখ ভালো হয় না বলে। কি অসুখে ভুগতো? অনেক জায়গায় নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বুঝলে, ঠিক করার জন্য। তো ওর সন্দেহ হলে যে আমি বলে এখানে এসেছি, তো আমাকে বলে এরা বেলে খাওয়াইছে বলে, আমার বাবা বেলে খাওয়াইছে বলে, মানে এটা ওর মনে অনেক দিন, মানে 5 বছর ধরে এটা ঘটনা আছে। বলছি কি দিয়ে তোমার বাবাকে হত্যা করেছে, খুন করেছে? এখন তো সেটা পাওয়া যায় না কি দিয়ে, মানে দেখা যাচ্ছে যে মানে তোরওয়ালা হয়তো চাকুচুপি হোক, মানে এটা দিয়ে হয়েছে। তো এখন আমি দেখিনি, ও তো আমি ওর সঙ্গে যোগাযোগ হয়নি, পুলিশ ধরে নিয়ে এসছে, তো এখনো ওর সঙ্গে যোগাযোগ করা দিচ্ছে না, তো কী হবে। আমি ওর শাস্তি, মানে যে এটা করেছে আমি ওর শাস্তি চাই। কত বছর আগে আপনার বোনের বিয়ে হয়েছিল? 20 বছর 22 বছর হয় মনে, বেশি হয় মনে, 24 বছর। কোথায় বিয়ে হয়েছিল? শিবপুরে, শিবপুরে। আর কি নাম আছে আপনার জামাইবাবুর? ডাক নাম নেপাল আছে, এরকম মোজাম্মেল, ভালো নাম আছে। যা ওর ছেলে যা বললো কি না, ওটাই আমরা শুনছি যে ওকে নাকি জড়িবুটি, এগুলো মিথ্যা কথা, জড়িবুটি ওকে কিছু খাওয়ায়নি, ওর মনের ভরণ। ওকে কিছু খাওয়ায়নি, এমনিতে ওর মানে ওই মনে করো ওই মেয়ের সঙ্গে যে গন্ডগোল করতো কি না, ওরা যে ওখানে স্বামী স্ত্রী গন্ডগোল করতো, এগুলো নিয়ে ওর উপরে একটু মানে ওর বাবা, মেয়ের বাবা শাসন করতো।
ও রাগে মানে বলতো যে তোর বাবাকে আমি মেরেই ফেলবো, তো ও করেই দেখাবো। তাও এখন বলতে পারছি না, এখন তো গোটা গ্রামের লোক আতঙ্কে ছড়িয়ে আছে। আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে এইটুকুই, যেন এর কেন করার ব্যবস্থা হয়। যেরকম ও একটা লোককে, নিরীহ লোককে, বৃদ্ধ লোককে ও মার্ডার করেছে, তো ওর জন্য মানে ফাঁসির সাজাই চাইছি আমরা।